দক্ষিণ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার জন্য যেই জায়গা নির্ধারণ করা হয়েছে সেই জায়গাটা কিন্তু মিনিট 10 আগে খুলে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা মানুষ দলে দলে ছুটছেন এবং তারা তাদের মতো করে এখানে আসছেন এবং বিভিন্ন স্লোগান দিয়ে তারা এই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে জায়গাটি আছে, অর্থাৎ আজকে যেখানে শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে সেই জায়গাটা কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু তারা এই জায়গাটাকে প্রকম্পিত করছেন এবং তারা বারবার করে যে কথাটি বলছেন, যে তারা স্লোগানে বলছেন যে হাদির খুনিদেরকে দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিটি কিন্তু তারা করছেন। আমরা সকাল থেকে এখানে ছিলাম এবং সকালে আমরা দেখেছি যে আজকের এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজাকে ঘিরে কিন্তু জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিন্তু বেশ নিরাপত্তা আমরা দেখেছি। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন ইউনিট যারা আছেন, সেনাবাহিনী থেকে শুরু করে র্যাব, বিজিবি এবং সেই সাথে বাংলাদেশ পুলিশের যারা যে সমস্ত ইউনিট আছে তাদেরও কড়া অবস্থান আমরা দেখেছি এবং এই যেই জায়গাটাতে জানাজা হওয়ার কথা আছে বা যে জায়গাটাতে জনসমাগম হবে, জানাজা হবে, সেই জায়গাটাকে ঘিরে কিন্তু একাধিকবার আমরা নিরাপত্তার যে সেই তল্লাশি দেখেছি এবং সবশেষ 10 মিনিট আগে, এখন থেকে প্রায় 10 মিনিট আগে কিন্তু এই জায়গাটি খুলে দেওয়া হয়েছে এবং জনসাধারণের জন্য এখানে আপনারা দেখছেন যে এখানে মানুষজন দলে দলে প্রবেশ করছেন এবং এখানে কিন্তু তারা প্রবেশ করছেন, তারা সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছেন, জাতীয় পতাকা উড়াচ্ছেন এবং তারা স্লোগান দিচ্ছেন ইনকিলাব জিন্দাবাদ, আমরা সবাই হাদি হব, এরকম স্লোগান দিয়ে কিন্তু তারা এই জায়গাটা প্রকম্পিত করছেন এবং স্লোগানের মাধ্যমে তারা তাদের বার্তা দেওয়ার চেষ্টা করছেন। আমি যদি একটু বলে রাখি যে আজকে সকালে কিন্তু ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল ময়নাতদন্তের জন্য এবং ময়নাতদন্ত শেষে এবং এরপর যে আনুষ্ঠানিকতাগুলো আছে সেগুলো শেষ করে এইখানে জানাজার জন্য নিয়ে আসা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা 12টার নাগাদ এই ওসমান হাদির মরদেহ এখানে নিয়ে আসা হবে এবং সেখানকার প্রস্তুতিগুলো নেওয়া হয়েছে এবং এখানকার যে আনুষ্ঠানিকতাগুলো আছে সেগুলো আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এবং এখন এই যারা এখানে এসেছেন তাদেরকে, অর্থাৎ জানাজা অংশ নেওয়ার জন্য যারা এসেছেন তাদের জন্য কিন্তু এই দক্ষিণ প্লাজার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা খুলে দেওয়া হয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে যারা জানাজায় আসবেন বা জানাজায় এসেছেন তাদের জন্য কিন্তু এখানে হুজুর ব্যবস্থা করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি 1, 2, 3 এরকম করে অনেকগুলো প্রবেশ পথ করা হয়েছে এবং সেই প্রবেশ পথগুলোতে কিন্তু কড়াকড়ি নিরাপত্তা তল্লাশি এবং সর্বস্তরের নিরাপত্তা তল্লাশি এবং যে সমস্ত নির্দেশনা দেওয়া হয়েছিল আজকের এই জানাজাকে ঘিরে, যারা জানাজায় আসবেন তাদেরকে যে সমস্ত নির্দেশনা দেওয়া হয়েছিল সেই নির্দেশনাগুলো কিন্তু তারা একদম ঠিকঠাকভাবে মেনেই জানাজায় যারা এসেছেন, অর্থাৎ জানাজা পড়তে যারা এসেছেন তাদেরকে কিন্তু এই মাঠে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তো ধারণা করা হচ্ছে যে